জানেন বর্তমান কিন্তু সিনেমা হলে আর কেউ সিনেমা দেখতে যায় না। কারণ কি জানেন, যে একটা নায়কের সিনেমা দেখতে গেলে সারা ছবিতে ওই একজনেরই ডায়লগ শুনতে পারবেন। আর আজকে স্মৃতিসৌধে এমন একটি লোকের কাছে নিয়ে এসেছি যে একা চলচ্চিত্র অঙ্গনের যত নায়ক আছে সবার ডায়লগ দিয়ে থাকে। এই জন্যই তো চলচ্চিত্রে এখন আর সিনেমা দেখতে মানুষ হলে যায় না, এখন স্মৃতিসৌধে চলে আসে। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এই হিরোর পিছনে, মানে নিজুম ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র চলচ্চিত্রের যত নায়ক আছে সবার ডায়লগ আজকে নিজুম ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। কেমন আছেন নিজুম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিন্তু আপনি তো এই যে চলচ্চিত্রের যত নায়ক আছে সবার তো ভাত মাইরে দিতেছেন। না, বিষয়টা হচ্ছে যে ভাত মারা না। আমি ছোটবেলা থেকেই উত্তরবঙ্গ, আমার দেশের বাড়ি রংপুর লালমনিরহাট। আমি ছোটবেলা থেকেই চলচ্চিত্রের যে নায়ক নায়িকা ভিলেন আছে তাদের সাথেই মঞ্চ প্রোগ্রাম করতাম। বিভিন্ন মেলা খেলায় উত্তরবঙ্গে অনেক মেলা হইতো। সেই মেলাতে দেখবেন বড় বড় সার্কাস যাত্রা আসতো, সেখানে নায়ক নায়িকারা আসতো। সেখানে আমি তাদের সাথে পারফরমেন্স করতাম। এইভাবে তাদের ডায়লগগুলো দেখতে দেখতেই বা সিনেমা দেখতে দেখতে আসলে আমার ডায়লগগুলো মুখস্থ। বেসিক্যালি আমি শুধু ডায়লগ দিই না, আমি কিন্তু টেলিভিশনও গান গাই। ঠিক আছে, গানের পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়ার জন্য একটু ডায়লগ করি, এই আর কি। প্রতিভার অভাব নেই বাংলাদেশে, আর কিছু না থাকলেও প্রতিভা আছে, এটা আমরা মানতে হবে আমাদের। কার কার ডায়লগ আপনার মুখস্থ? না, আমি আসলে মোটামুটি অনেকেরই ডায়লগ দিই, প্রায় 30-40টার মতো ডায়লগ নকল করি। বিশেষ করে মান্না ভাই, ডিপজল, কাবিলা, ওমর সানি, মিজু আহমেদ, মিশা সওদাগর, তারপরে বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের ডায়লগ অভিনয় করি। এবং আমার একটি ডায়লগ সারা বাংলাদেশে ভাইরাল, আপনিও জানেন, সেটা হচ্ছে আলিফ লাইলা। দেখবেন অনেকে মোস লাগাইছে এইখানে, অটো মোস গুলো যেটাকে ফিল্টার বলা হয়, এইখানে একটা লাগাইছে। আর আমার ডায়লগটা ওই বাজতেছে আর ওই আকাশে ওড়ে বা এরকম হয়। আলিফ লাইলার ডায়লগটা আমার মোটামুটি টিকটকে বা ফেসবুকে ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, আপনারা সবাই কি আলিফ লায়লার ডায়লগটা শুনতে চান? আচ্ছা, আলিফ লায়লার ডায়লগটাই প্রথম। ওকে, অনেক ধন্যবাদ। আলিফ লাল্লার ডায়লগটা আমি লিমা পাগলির সাথে একটা প্রোগ্রাম করেছিলাম গাজীপুর মৌচাক। আচ্ছা, তো এই সিনেমার আলিফ লাল্লার ডায়লগটা দিয়েছিলাম, ওইখানে হলো ইউটিউবাররা ছিল, কোনো মানে সাউন্ড ইফেক্ট দেয় নাই, খালি কণ্ঠে দিয়েছিলাম। সে ডায়লগটা ছিল এইরকম, ও ইস, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন পর্বে এসেছে, আলিফ লাইলা, ও আমার প্রভু, আমার সামনে এসো, আর এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দাও। এ আমার বৎস, তুই যদি ওই জাদুর সম্রাট হতে চাস, তাহলে কিন্তু ওই মামা ভাগ্নের ডিম তোকে পুড়িয়ে ফেলতে হবে। তাই হবে আমার প্রভু, তাই হবে। হে আমার জাদুর পাখি, আমাকে তুই এখান থেকে কই কাপে নিয়ে যা। এক্ষুনি নিয়ে যাচ্ছি আমার প্রভু। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। থ্যাংক ইউ। এই ছিল। আসলে এগুলো ডায়লগ দিতে গেলে সাউন্ড সিস্টেমের দরকার হয়, হ্যাঁ, হ্যাঁ। খালি কণ্ঠে তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করলাম। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা চলচ্চিত্র অঙ্গনে ফিরে যেতে চাই। এখন আমরা সর্বপ্রথম আমাদের বর্তমান সময়ে যে ভয়ানক ভিলেন আমাদের মিশা সওদাগর স্যার, মিশা সওদাগর স্যারের ডায়লগ আপনার কাছ থেকে শুনতে চাই। একটা একটা করে নিবে না উনি? ঠিক আছে, এটা আমরা এটা বলে দিছি যে একটা ও কাইটা যারা এডিট করবেন, এডিট করবেন।